ফ্রম নিউ দীঘা। এটা হলো আমার দীঘা ট্যুরের সেকেন্ড এপিসোড। এই মুহূর্তে আমি বসে আছি আমার হোটেল দ্য নিউ গীতাঞ্জলির ছাদে, আর ছাদ থেকে দেখো কি ভিউ আছে। নটা 36। এই নিউ গীতাঞ্জলি হোটেলের চেক আউট টাইমিং হচ্ছে 9:30। সো এইবার এই হোটেল ছেড়ে আমরা বেরিয়ে যাবো অন্য একটা হোটেলে। সবাই মোটামুটি রেডি, ব্রেকফাস্ট হয়ে গেছে, কমপ্লিমেন্টারি প্ল্যানে ব্রেকফাস্ট ছিল এবং আজকে ব্রেকফাস্টে ছিল অনেক রকমের মেনু। আমি লুচি আর ছোলা ডাল খেয়েছি, বাট এছাড়া সাউথ ইন্ডিয়ানও ছিল, জুস ছিল ডিম সেদ্ধ ছিল, চা। হোসেনের শরীরটা মোটামুটি একটু ঠিকের দিকে, বাট প্যারাসিটামল খেয়েছে তো এখন একটু জ্বরটা কম আছে, বাট অতটাও সুস্থ নেই। মেয়ে নিচে দোলনা চড়তে গেছে, ওয়াইফ ওখানেই আছে, আর তনুশ্রী আর রিক ঘরে আছে। আমরা এবার খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোবো, বেরিয়ে চলে যাব সাইট সিন করতে। চলো বেরোই। তো বন্ধুরা, আমরা আমাদের আগের হোটেল নিউ গীতাঞ্জলি থেকে পার্ক প্রাইম, যেখানে আমরা আজকে রাতে থাকবো, সেখানে গিয়েছিলাম এবং সেখানে নিজেদের সমস্ত কথাবার্তা বলে আজকে রাতের জন্য থাকার জন্য দুটো ঘরের ব্যবস্থা করে এইবার আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব মোহনা এবং সেখান থেকে মেরিন ড্রাইভ হয়ে যাব শঙ্করপুর। মাঝখানে কিছু দেখার জায়গা পড়বে, যেরকম নোয়াখালী বিচ, নোয়াখালী টেম্পল, আর তার সাথে পড়বে একটা বার্ড ওয়াচ পয়েন্ট। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি মোহনাতে। প্রচুর মাছের দোকান, ভ্যারাইটিস রকমের মাছের দোকান। এই দোকানটা তোমাদের দেখাই, চলো। শুটকি মাছের দোকান, শুটকি মাছের দোকান। এগুলো এগুলো ইলিশ নাকি? কত করে দিচ্ছ? আমি এমনি দাম জিজ্ঞেস করছি। এগুলা 1000 টাকা আছে, 1100 টাকা আছে, আচ্ছা 1200 টাকা আছে, 1400 টাকা আছে। আচ্ছা, এই হচ্ছে সব ইলিশ। এখানে বাঁধে, ধরে 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 এগো, বাঁদিকের পাথরগুলো ধরে ধরে এগো। তো বন্ধুরা, এইবার আমরা একদম মোহনার কাছাকাছি পৌঁছে গেছি, আর একটু সামনে গেলে আমরা সমুদ্রের মাঝখানে পৌঁছে যাব। দীঘার এই জায়গাটা কিন্তু আমার বরাবরই খুব পছন্দের একটা জায়গা, কারণ এইখানে এলে ফিলটা একটু অন্যরকমই হয়। দেখো চারিদিকে জল, মাঝখানে বেরিয়ে গেছে একটা রাস্তা, এখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। ড্রোন শট দেখবে? চলো তাহলে এবার তোমাদের এই জায়গাটা ড্রোন শট দেখবে। আর রিক দুজনে মিলে দেখো কি ধরেছে, সবাই দেখো এগুলো বাবা। তো বন্ধুরা, এই হচ্ছে মোহনার সি বিচ। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা মোহনায় সময় কাটালাম। ড্রোন শট তোমাদের দেখালাম, ড্রোন শটগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব শঙ্করপুরের দিকে। বন্ধুরা, এইবার আমরা এগিয়ে চলেছি একদম মেরিন ড্রাইভের দিকে। এই যে রাস্তাটা মেন রোড থেকে ডান দিকে কেটে উঠে গেল, এই রাস্তাটা দিয়ে আমরা সোজা যাব এখন শঙ্করপুর। এই যে বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ দীঘার গেট। দীঘার গেট ক্রস করেই দীঘা আসার পথে বাঁদিকে যে রাস্তাটা উঠে আসছে, এটা দিয়েও কিন্তু তোমরা সোজা মেরিন ড্রাইভ পৌঁছাতে পারো। তো বন্ধুরা, শঙ্করপুরের রাস্তায় যেতে যেতে হঠাৎ করে এসে দাঁড়ালাম এই জলাশয়টার পাশে। এখানে রয়েছে প্রচুর পাখি, এটা অ্যাকচুয়ালি পরিযায়ী পাখিদের একটা জায়গা। এই পুরো জলাশয়টা বিভিন্ন সময়ে ভরে থাকে পরিযায়ী পাখিতে। আমার কাছেও
ওয়াইল্ড লাইফের জন্য কোনো ন্যারো অ্যাঙ্গেল লেন্স নেই। এই দেখো এইখানে খুব প্রচুর পাখি রয়েছে, তারপরে এইখানে প্রচুর পাখি এই মুহূর্তে রয়েছে আমাদের এই বার্ড ভিউ পয়েন্টের জায়গায়। ঠিক আছে, এটাকে বার্ড ভিউ পয়েন্ট বা বার্ড ওয়াচ পয়েন্ট বলে। তোমাদের কাছে যদি দূরবীন থাকে বা দূরের জিনিস দেখার জন্য কোনো যন্ত্র থাকে তাহলে তোমরা খুব ভালো এখান থেকে বার্ড ওয়াচ করতে পারবে। বন্ধুরা, এইবার আমরা চলে এসেছি নায়েকালি ব্রিজের কাছে। এই নায়েকালিতে রয়েছে একটা সুন্দর ব্রিজ, আর তার সাথে রয়েছে একটা বিখ্যাত কালী মন্দির। এই দেখো, এখান থেকে নায়েকালি মন্দির 500 মিটার ডান দিকে যেতে হবে আগে গিয়ে, আর শঙ্করপুর এখান থেকে 1.70 কিলোমিটার, তাজপুর এখান থেকে 7 কিলোমিটার। কিন্তু এই রাস্তায় যাওয়ার আগে এই দোকানে বসে একটু চা আর হালকা স্ন্যাক্স নেব, তারপরে এগোবো। প্রসূনের শরীরটা আস্তে আস্তে বেশ ভালোই খারাপ হচ্ছে, প্যারাসিটামল খাওয়ার পরেও গায়ের ব্যথা জ্বর অতটা কম হচ্ছে না, বাট ঠিক আছে, তবুও আমাদেরকে যথেষ্ট সঙ্গ দিচ্ছে। আর যেটা মেন বক্তব্য হচ্ছে, ভাই দারুণ দারুণ ড্রোন শট দেখার জন্য এবার রেডি হও, কারণ এই ব্রিজের উপর স্পেশালি আমি আমার গাড়ির অ্যাক্টিভ ট্র্যাকিং শট নেব, তারপরে মেরিন বিচে গিয়ে আমি আমার গাড়ির ফলো শট নেব। সো এবার রেডি থাকো ভালো ড্রোন শট দেখার জন্য। আমরা লাস্ট কবে এসেছি, আমি তোমার সাথে লাস্ট কবে এসেছি দীঘায়? আমরা লাস্ট বিশাল মামার সাথে এসেছি, তাও আজ থেকে 6 বছর আগে এসেছি, আর 5 বছর পরে এলাম মনে হয়। 6 বছর পরেই এলে? 6 বছর আগে যদি তুমি দীঘা এসে থাকো, আবার 6 বছর পরেই এসছো, মানে কি? এক একটা ড্রেস এক একদিন বার করে করে পড়ছে, কিন্তু আমি জানি না ড্রেসটা কোথা থেকে আসছে, কিভাবে কিনছে। আমার থেকেই কোনোভাবে টাকা পয়সা মেরে কিনছো আর কি। যা কিনতে তোমার থেকে টাকা মারা অতই সোজা? বন্ধুরা, আজকে আমাদের হোটেল হচ্ছে হোটেল পার্ক প্রাইম। তো এখানে এসে আমরা লাঞ্চে বসে গেছি। এ দেখো, পোষণের পাতে পড়ে গেছে ডাল ফ্রাই আর জিরা আলু। তো ডাল ফ্রাইয়ের সাথে আমাদের ছিল যে চিকেন কষা, আর আছে আমের চাটনি। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো মোহর, মাংসটা কেমন খেতে? ঝালই হয়নি? লঙ্কা দিতে বলবো? বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন চলে এসেছি একটু সুইমিং পুলে স্নান করতে। দেখো, এটা হচ্ছে পার্ক প্রাইম হোটেলের সুইমিং পুল। এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য পুল, আর এটা হচ্ছে বেবিদের জন্য পুল। এই পুলটা কিন্তু সাইজে অনেক বড়। মোহর আর রিক দুজনেই প্রচণ্ড এক্সাইটেড কতক্ষণ ওরা জলে নামবে, কিন্তু আমরা এখন ওয়েট করে আছি, কারণ ওইখান থেকে আমাদের নিতে হবে কস্টিউমস। না পাচ্ছিল, হবে 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 হবে। আর ওটাকে তো যেইভাবে ভাসিয়েছো সেইভাবেই ভাসছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে 2 মে 2023, আর আজকে আমাদের দীঘায় শেষ দিন। আমরা রওনা হচ্ছি বাড়ির জন্য, তবে বাড়িতে যাওয়ার আগে একবার সমুদ্র দর্শন করে যেতেই হবে। এই হচ্ছে হোটেল পার্ক প্রাইম, যেখানে আমরা কালকে রাতের জন্য ছিলাম। খুবই সুন্দর হোটেল। এই হোটেলটা বহুদিন বন্ধ ছিল, রিসেন্টলি খুলেছে। রুম খুবই সুন্দর। সরি, তোমাদের রুমটা দেখানো হয়নি। পার্ক প্রাইম বহু পুরনো হোটেল। এই হোটেলটা আগে রোজভ্যালির হোটেল ছিল, এখন নতুন ওনার এটাকে চালাচ্ছে। তো তোমরা দীঘায় এলে এই হোটেলটাতে থাকতে পারো। ঠিক আছে, চলো এবার বেরোই, সমুদ্র ধারে যাই। কিছু ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করবো। তো বন্ধুরা, ভেবেছিলাম তো ডাইরেক্ট বাড়ির দিকে বেরিয়ে যাব, কিন্তু হয়ে গেছে একটা মুশকিল। সেটা হচ্ছে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। তো এখন এটা চেঞ্জ করে স্টেপনি লাগানো হচ্ছে। এই স্টেপনিটা লাগানো হবে, তারপরেই আমরা বেরোতে পারবো। চলো, তো চাকা সেট হয়ে গেছে আপাতত। তো এইবারের মতন লাস্ট বার সমুদ্র দেখতে চলে এলাম নিউ দীঘা সি বিচে। চারিদিকে দেখতে পাচ্ছ কাতারে কাতারে মানুষ। গান চলছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে।
দেখো জাস্ট দেখো কত ভিড়, কত লোকের ভিড়, কত লোক স্নান করছে। আমরাই মনে হয় একমাত্র সমুদ্রে স্নান করলাম না এবার। ওইখানেও চলছে স্পিড বোট। চলো তোমাদের দেখায় স্পিড বোটের কিছু ড্রোন শট। এই দোকানে ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হলো মুড়ি ঘুগনি আর ডিম টোস্ট। ব্রেকফাস্ট করে আমি আর প্রসেন আবার গাড়িতে এসে বসে পড়েছি, বাট তনুশ্রী আর পায়েল বাচ্চাদের নিয়ে গেছে একবার লাস্টবারের মতন সমুদ্রে স্নান করাতে। লাস্টবার মানে এইবারে সমুদ্রে একটু পা ভেজাবে। অলরেডি 12:30 বেজে গেছে। আমাদেরকে এখনও দীঘা থেকে প্রায় 300 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ঘরে যেতে হবে। যাই হোক, ভেবেছিলাম যে সন্ধ্যে 7টার মধ্যে ঢুকে যাব, দেখি এখন কতক্ষণে পৌঁছাই। বাট প্রসেন খুব রেগে গেছে, বলছে এত সমুদ্রে ঘোরার কি আছে, অনেক লেট হয়ে গেছে। বলো তোমার বক্তব্যটা বলো। বাড়ির বউদের জন্য আমাদের যে অসুবিধাটা হয় সেটা বোঝাও। সমুদ্রে ঘোরার কথা আমি বলিনি, আমি বলেছি টাইমটা তো দেখতে হবে, রাস্তার ব্যাপার। আসার সময় নাই আমরা কোনো জ্যাম পাইনি, যাওয়ার সময় আমরা যদি জ্যাম পেয়ে যাই, সেদিন ছুটি ছিল তাই আমরা জ্যাম পাইনি। আজকে কিন্তু ছুটির ডে নয়, না আজকে কিন্তু সব অফিস আদালত সব চালু। তুমি আজ পর্যন্ত বউকে বোঝাতে পেরেছো ব্যাপারগুলো? বউরা কি বোঝার চেষ্টা করে? এটাই তো। যারা বিবাহিত আছেন আমাদের মতন, তারাও নিজেদের দুঃখ আমাদের সাথে শেয়ার করতে পারেন, যে আপনারা কতটুকু আপনাদের প্রবলেমগুলো বউকে বোঝাতে পারেন সেটাও লিখুন, আর কতটুকু পারেন না সেটাও লিখুন। দেখি কোন দল যেতে। সব চলে এসছে সমুদ্র দেখে। কেমন লাগলো তোদের সমুদ্র? খুব বাজে। কেন ভালো তো লাগবেই। কেন? স্নান করতে পারিনি না, গেছে একটুখানি জল ছিল ভালো। আসবো আবার আসবো, তখন তোকে ভালো করে স্নান করাবো। আবার আসবো, হ্যাঁ ঠিক এই কথাটাই আমরা সবাই বলি এমন একটা ভালো ট্রিপের শেষে। যদিও আমরা জানি না যে কাল আদৌ আসতে পারবো কিনা, তবুও আমরা ভাবি আমরা আবার আসবো। বন্ধুরা, আমাদের জীবন যেটা আমরা বাঁচছি সেটা এখন এই মুহূর্তের মধ্যেই আছে। তো যদি তোমাকে তোমার জীবন ভালোভাবে বাঁচতে হবে, তাহলে তোমার বর্তমান মুহূর্তে তোমাকে সর্বাঙ্গীনভাবে বাঁচতে হবে। ভবিষ্যতের আশায় নিজের সময়কে নষ্ট করে কোনো লাভ নেই। তো যাই হোক বন্ধুরা, এরপর দীঘা ছেড়ে বেরিয়ে আমরা সোজাসুজি চলে আসি কোলাঘাট। সেখানে লাঞ্চ করে তারপর রাত 9টায় পৌঁছাই পারি। এই ছিল আমাদের দীঘা ট্যুরের গল্প। তো বন্ধুরা, যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর যদি তোমরা নতুন আমার চ্যানেলে কোনো ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানিও এরকম ফ্যামিলি ট্রিপ তোমরা আরও দেখতে চাও। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।